নমস্কার। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যাদের এখনও টাকা ঢোকেনি তাদের জন্য 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন নিয়ম ও নির্দেশিকা জারি করা হয়েছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসনিক স্তরে এই নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে। সবচেয়ে বড় কথা হলো হাতে কিন্তু সময় আর মাত্র 3 দিন। ঠিকই শুনছেন, এর মধ্যেই আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে হবে। তা না হলে আপনাদের আবেদনটি চিরতরে বাতিল হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম বিস্তারিতভাবে জানাবো কারা টাকা পাবেন, কি নতুন নিয়ম এসেছে এবং কিভাবে ঘরে বসেই আপনি আপনার আবেদন বাতিল হওয়া ফর্মটি আবার চালু করতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটুও কেটে না দেখে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পয়েন্টটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবার আগে আপনাদের জানতে হবে যে রাজ্য জুড়ে এই প্রকল্পের বর্তমান পরিস্থিতি ঠিক কী রকম। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই অত্যন্ত জনপ্রিয় প্রকল্পের জন্য সমগ্র রাজ্য জুড়ে প্রায় 1,62,00,000 আবেদন জমা পড়েছিল। ভাবুন একবার যে কত বিপুল সংখ্যক মানুষের এই আবেদন। এর মধ্যে থেকেই কিন্তু স্ক্রুটিনি বা যাচাইকরণের পর প্রায় 1,22,00,000 আবেদনপত্র সম্পূর্ণ বৈধ এবং সঠিক হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং সেই সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টেও ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে সরাসরি 3,000 টাকা পাঠানো শুরু হয়েছে। কিন্তু মূল সমস্যার সূত্রপাত হয়েছে বাকি পড়ে থাকা 27 লক্ষের বেশি আবেদনপত্র। হ্যাঁ, এই 27 লক্ষের বেশি সাধারণ মানুষের ফর্ম সাময়িকভাবে বাতিল বা রিজেক্ট করা হয়েছিল। এর ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ফেসবুক গ্রুপ, ব্লক অফিস এবং পুরসভাগুলিতে সাধারণ মানুষের তীব্র ক্ষোভ আছড়ে পড়েছে। অনেক জায়গার মহিলারা বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে ভিড় জমিয়ে বিক্ষোভ প্রকাশ করছেন। তাদের ফর্ম কেন এখনও পর্যন্ত সাবমিটেড বা আন্ডার প্রসেস বা বেশিরভাগ মহিলার রিজেক্টেড কেন দেখাচ্ছে, কোনো কারণ ছাড়াই তারা কেন টাকা পাচ্ছেন না। সাধারণ মানুষের এই ক্ষোভ ও হয়রানি দেখেই প্রশাসন এবার নড়ে চড়ে বসেছে এবং এই 27 লক্ষ মানুষের জন্য একটি চমৎকার সুযোগ নিয়ে আসা হয়েছে সরকারের তরফ থেকে। এবার আসি সেই আসল খুশির খবরে, যা জানলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার সরকারি পোর্টালে বর্তমানে আবেদনকারীদের স্ট্যাটাসে এক অদ্ভুত ও ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। যে সমস্ত আবেদনকারী কিছুদিন আগেই তাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার সময় লাল কালিতে রিজেক্টেড বা বাতিল লেখা দেখতে পাচ্ছিলেন, তারা এখন পোর্টাল খুললে দেখতে পাবেন সেই লাল কালির রিজেক্ট লেখাটি সম্পূর্ণভাবে মুছে গেছে। তার পরিবর্তে এখন সবুজ কালিতে লেখা রয়েছে আন্ডার ইনকোয়ারি, অর্থাৎ তদন্তের অধীন। এই অভাবনীয় পরিবর্তন রাজ্যের অসংখ্য সাধারণ মানুষের মনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। এর মানে হলো আপনার ফর্মটি রাজ্য সরকার স্থায়ীভাবে বাতিল করে দেয়নি, বরং সেটিকে পুনর্বিবেচনা বা আবার যাচাই করার জন্য ইনকোয়ারি বা তদন্তের তালিকায় রাখা হয়েছে। এই ইনকোয়ারি প্রক্রিয়াটি সফলভাবে পার করতে পারলেই আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে বকেয়া টাকাসহ সমস্ত টাকা ট্রান্সফার করা হতে পারে। তাহলে এই যে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, এর জন্য প্রশাসন ঠিক কী পদক্ষেপ নিতে চলেছে এবং আপনাকে ঠিক কী কাজ করতে হবে, এখানেই আসছে নতুন নিয়মগুলো। প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে মাঠ পর্যায়ে বা ফিল্ড ভেরিফিকেশন শুরু করেছে। চলুন জেনে নিই এই 5টি গুরুত্বপূর্ণ নিয়ম ও নির্দেশিকা। প্রথম নিয়ম, ইতিমধ্যে বহু আবেদনকারীর মোবাইল নাম্বারে স্থানীয় বিডিও অফিস এবং ব্লক অফিস এবং পঞ্চায়েত দপ্তর থেকে সরাসরি ফোন আসতে শুরু করেছে। ফোনে আপনার নথিপত্র নিয়ে আলোচনা করা হচ্ছে বা নির্দিষ্ট কিছু ডকুমেন্ট নিয়ে ব্লকে দেখা করতে বলা হচ্ছে। তাই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি সবসময় খোলা রাখবেন বা সচল রাখবেন। অপরিচিত নাম্বার থেকে ফোন এলে তা আপনি ফোনটি রিসিভ করুন। এবং 2 নম্বর নিয়ম হচ্ছে, ফোনের পাশাপাশি সরকারি ভেরিফিকেশন অফিসাররা, অর্থাৎ যারা ভেরিফিকেশন করবেন সেই অফিসাররা সরাসরি আপনাদের বাড়িতে উপস্থিত হচ্ছেন। তারা সশরীরে এসে আপনার আবেদনপত্র এবং আপনি যে সমস্ত তথ্য দিয়েছেন সেই তথ্য মিলিয়ে দেখা হচ্ছে।
নম্বর নিয়ম, প্রশাসনের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 10ই জুলাইয়ের মধ্যে যাবতীয় তথ্য আপলোড এবং সংশোধনের কাজ শেষ করতে হবে। অর্থাৎ আজকের তারিখ থেকে হাতে মাত্র আর 3 দিন সময় রয়েছে। এই 3 দিনের মধ্যে সমস্ত যাচাইকরণ প্রক্রিয়া শেষ করতে হবে। চতুর্থ নিয়ম, বাড়িতে ভেরিফিকেশন অফিসাররা এলে বা ব্লকে ডাকলে আপনাকে সমস্ত আসল বা অরিজিনাল নথিপত্র দেখাতে হবে। আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের পাসবই এবং অন্যান্য দরকারি কাগজপত্রের আসল কপি হাতে করে নিয়ে যাবেন এবং সেগুলি হাতের কাছে গুছিয়ে রাখুন। কোনোভাবেই কোনো ভুল তথ্য বা মিথ্যা কথা অফিসারদের বলা যাবে না। ভোটার কার্ডটি সচল আছে কিনা তাও দেখে নেওয়া জরুরি। 5 নম্বর নিয়ম, এই যাচাইকরণ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা এবং প্রকৃত অভাবী ও দরিদ্র মানুষদের সঠিকভাবে চিহ্নিত করা। তদন্তের সময় যদি দেখা যায় যে কোনো পরিবারের আর্থিক অবস্থা যথেষ্ট সচল, তাদের একাধিক বড় বাড়ি বা বিল্ডিং, বিলাসবহুল গাড়ি রয়েছে, তাদের কিন্তু পরিবারের কেউ সরকারি নিয়মের বাইরে গিয়ে যদি আয়কর ট্যাক্স জমা দিচ্ছেন বা কোনো সদস্য যদি সরকারি চাকরি করেন, তবে তার আবেদনটি কিন্তু চূড়ান্তভাবে বাতিল বা ফাইনাল রিজেকশন করে দেওয়া হবে। মিথ্যা তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করলে কোনোভাবেই রেহাই মিলবে না। ব্যাংক অ্যাকাউন্টে যে জরুরি কাজ, এর পাশাপাশি আপনাদের আরও 3টি টেকনিক্যাল বিষয় অবশ্যই ব্যাংক থেকে চেক করে নিতে হবে। না চেক করলে আপনি সমস্যায় পড়তে পারেন। ভেরিফিকেশন পাস করলেও তখন কিন্তু টাকা ঢুকবে না। প্রথমত, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি লিঙ্ক সচল আছে কিনা তা ব্যাংকে গিয়ে চেক করুন। দ্বিতীয়ত, আপনার আধার কার্ডের নামের বানানের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নামের বানানে মিল রয়েছে কিনা তা মিলিয়ে দেখুন। এবং তৃতীয়ত, ব্যাংকের আপনার যে কেওয়াইসি আপডেট করা আছে কিনা তাও দেখে নিন। নথিপত্র সমস্ত কিছু ঠিক থাকলে এবং এই ব্যাংকের কাজগুলো করা থাকলে দ্রুত আপনার অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে যাবে। তাই যারা এখনও পর্যন্ত টাকা পাননি, তারা অবিলম্বে নিজেদের স্ট্যাটাস চেক করুন। যদি আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস দেখায়, তবে চিন্তার কোনো কারণ নেই। আগামী 3 দিন অত্যন্ত সতর্ক থাকুন। প্রয়োজনীয় নথিপত্র তৈরি করে রাখুন, যাতে সরকারি আধিকারিকরা এলে আপনি সাথে সাথে তা দেখাতে পারেন। এমনটা যেন না হয় যে আপনি ডিজিটাল রেশন কার্ডটি খুঁজে পাচ্ছেন না সেই মুহূর্তে, বা বাড়ির কোনো সদস্যের সেই মুহূর্তে ভোটার কার্ডটি বা আধার কার্ডটি খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটা যেন না হয়। আশা করি আজকের এই বিস্তারিত তথ্যটি আপনাদের অনেক উপকার এসেছে। আপনাদের এই সমস্ত ভেরিফিকেশন প্রসেস ব্লক ভিত্তিতে বিভিন্ন পর্যায়ে চলছে, অর্থাৎ এক এক ব্লকে এক এক নিয়মে হচ্ছে। কোথাও বাড়ি গিয়ে হচ্ছে, কোথাও ব্লকে বা পঞ্চায়েত অফিসে ডাকা হচ্ছে। তো আপনাদের নির্দিষ্ট জায়গায় কি করা হচ্ছে সেটি আপনারা কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার মা, বোন বা বন্ধুদের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও সতর্ক হতে পারেন এবং এই রকম আরও গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।